খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কাম ব্যাক করবো ইনশাল্লাহ। আফিফ, আপনাকে তো বলা হয় যে হোয়াইট বল স্পেশালিস্ট, হোয়াইট বলে ক্রিকেটে ন্যাশনাল টিমও সার্ভিস দিয়েছেন অনেকদিন, যদিও আপস অ্যান্ড ডাউনস আছে। রংপুর রাইডার্সের এরকম একটা চ্যালেঞ্জিং বিষয়, যেখানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি দল আছে, নিশ্চয়ই আপনার জন্য অনেক বেশি একটা গ্ল্যামার পাওয়ার একটা সুযোগ থাকবে। সেটা তো অবশ্যই থাকবে। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা অপরচুনিটি প্রোভাইড করতেছে, তো এরকম অপরচুনিটি তো সবসময় আসে না, তো আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেতে ভালো করতে পারে। আপনার মানে পার্সোনাল গোলটা কি থাকবে এই ধরনের টুর্নামেন্টে, বিপিএল এর ঠিক আগে? পাশাপাশি ভিন দেশের যে টিমগুলো থাকবে তাদেরও আসলে নজর কাড়ার একটা সুযোগ থাকছে। আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি, আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নাই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করবো। তারপর ধরেন 2-3 বছর তো টানা খেলেছেন ন্যাশনাল টিমে হোয়াইট বলে, যদি ভুল না করেছি মোর দেন 60-70 টানা ম্যাচ খেলেছে ন্যাশনাল টিম, যতগুলো ম্যাচ খেলেছে। মাঝখানে একটা হোঁচট, এরপর থেকে আসলে আপনার প্রিপারেশনটা কেমন? আসলে কোনো ফাইন টিউনিং করেছেন ব্যাটিংয়ে, বা কোনো কিছুতে আসলে নিজেকে আরও তৈরি করছেন কিনা? চেঞ্জেস তো অনেক কিছুই আছে, সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেললে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কাম ব্যাক করবো ইনশাল্লাহ। আফিফ জাতীয় পারেন কিনা? না, আমি এত কিছু সাধারণত চিন্তা করে থাকি না। তো আপাতত যেখানে প্রেজেন্টে আছি প্রেজেন্ট নিয়ে থাকতে পছন্দ করি, ফিউচারে কি হবে সেটা পরে দেখা যাবে। আফিফ